ওয়েট, ইটস মাই টার্ন নাও। হ্যালো বন্ধুরা, কয়েকদিন ধরে ফেসবুকে কনটেক্সট খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি। চারপাশে এত কিছু হয়ে যাচ্ছে, আমি কিছুই জানি না। সেদিন দেখি ফেসবুকে পোলাপাইন হাউন আঙ্কেল শুরু করেছে। আমি ভাবলাম এই হাউন আঙ্কেলটা আবার কে। এই হাউন আঙ্কেলকে খুঁজতে যেয়ে কনটেক্সট খোঁজা শুরু করলাম সবার কাছে। পরে জানতে পারি বাংলাদেশের এক পিচ্চি মডেল আমাদের ডিবি হারুন আঙ্কেলকে স্টাইল করে বলতে যে হাউন আঙ্কেল ডেকে ফেলেছে। সেটা কোন পিচ্চি মডেল তোমরাই বলো। এইদিকে আবার পোলাপাইন বঙ্গবন্ধুকে হিন্দু বানায় দিছে। সেই কনটেক্সট জানার পরে আমার তো মাথা ঘুরে গেছে। মানুষ পারেও ভাই। অন্যদিকে এক রাতের জন্য 25,000 টাকা ইনকাম করে এনএসইউর এক স্টুডেন্ট তো ভাইরাল। এই ঘটনা জানার পরে আমি তো কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেছি। কি এমন জব করতো তোমরাই বলো। সব শেষে ফেসবুকের বাচ্চাগুলা দেখি মানুষের পুরানো ছবি খুঁজে খুঁজে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কমেন্ট করা শুরু করছে। এটার আবার কনটেক্সট কি? একসাথে এত কিছু ঘটে যাচ্ছে, কোনটা রেখে কোনটা দেখবো বুঝতে পারছিলাম না। কনটেক্সট খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি। 7 দিনে 14 রকমের ঘটনা ঘটলে আমরা তো হাঁপিয়ে যাবই। একটা ঘটনা আরেকটা ঘটনাকে ধামাচাপা দিয়ে কে কার আগে ভাইরাল হবে সেই প্রতিযোগিতা লেগে গেছে। একসাথে এতগুলা আজাইরা ঘটনা ভাইরাল হচ্ছে আর আমরাও কমেন্ট বক্স ভরিয়ে ফেলেছি কনটেক্সট লিখতে লিখতে। তারপরে কেউ একজন আসল ঘটনাটা কমেন্ট বক্সে শেয়ার করে আমাদেরকে একদম উদ্ধার করে ফেলায়। যাই হোক, এত সব কনটেক্সট নিয়ে বকবক করতে করতে এইদিকে আমার মেকআপ ডান। কি লাগছে তো নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। ছাদের অতিরিক্ত গরমে মেকআপ যখন গলে গলে পড়ার মতো অবস্থা, তখনই আমি আমার মেকআপওয়ালা ফেসটা নিয়ে সেফ জোনে চলে গেলাম এবং একটু পরে সন্ধ্যা হয়ে গেল। মাথা থেকে হেলমেট খুলতেই বেশ ভালো পরিমাণ চুল ছিঁড়ে হাতে চলে আসলো। চুল ছিঁড়ে পড়ার কষ্ট ব্রেকআপের কষ্টের থেকেও বেশি। যাই হোক, অনেকটা কষ্ট পেয়ে চলে আসলাম গুলশানের এনসিসিতে। ফুড ব্লগারদের রিভিউ দেখে এসেছিলাম জ্যাকেট পটেটো খেতে। দেখতে তো ভালোই দেখাচ্ছে, প্লাস দামও রিজনেবল। দেখতে দেখতে ভাবলাম সবগুলো দোকান আগে একটু ঘুরে দেখি, কিন্তু ঘুরে দেখতে গিয়ে প্রথমেই আটকে গেলাম এই দোকানটায়। তারপরে জ্যাকেট পটেটোর কথা ভুলে গিয়ে নিয়ে নিলাম একটা নিউ আইটেম বারবিকিউ স্কিউয়ার, একটা বিফ আর একটা চিকেন, টোটাল 200 টাকা। এরপরে ফ্যানের নিচে বসে ঠান্ডা হতে না হতে চলে আসলো খাবার। এটা দেখে মনে হতে লাগলো গরুর মাংসের দাম না হয় বেশি, কিন্তু মুরগির মাংসের দাম তো কম, আর একটু বেশি দিলে কি হইতো। হ্যাঁ, যাই হোক, টেস্ট খুব ভালো ছিল, জুসি ছিল, ট্যাঙ্গে ছিল, সফট ছিল, আর কি বলবো। তো এটা খেতে খেতে ভুলে গিয়েছিলাম জ্যাকেট পটেটোর কথা। মনে ছিল না তো ছিলই না, কি আর করবো বলো। তারপরে চলে আসলাম স্ম্যাশড বার্গার। এখানে এসে মনে হতে লাগলো এবার একটু ভালো জায়গায় আসছি, কারণ এখানে এসি আছে। আর এসির বাতাসে বসে আশেপাশে টেবিলে তাকিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলাম যে কে কি খাচ্ছে। সবার টেবিলের বার্গারের চেহারা দেখে সব শেষে আমিও অর্ডার করে ফেললাম আমেরিকান বারবিকিউ বিফ বার্গার এবং হ্যালোপিনো ব্লেজড বিফ বার্গার। তো এই জায়গায় যারা বার্গার খেয়ে আসছে সবাই বললো যে এখানে নাকি এখানকার বার্গার নাকি বেস্ট। তাই আজকে আমি চলে আসলাম ট্রাই করতে। আসলেই ভালো ছিল, তোমরা ট্রাই করো। আর কিছু বলবো না, কারণ খাবার নিয়ে বেশি কিছু এক্সপ্লেন করে বলতে পারি না। তো দিনের সব কিছু ভালো চললেও এখন মনে হচ্ছে কপালটাই খারাপ, কারণ বৃষ্টি হচ্ছে। বাসায় যাব। আজকে পর্যন্তই। ভালো থাকবা, সবসময় হাসি খুশি থাকবা। বাই।